এ লাবু ভাই, আজানের সময় যে মিথ্যা কথাটা কইলা তোমার নিজের ক্ষেতের, তোমার ক্ষেত সুন্দর একটা আবহাওয়া ছিল, বৃষ্টি গরম গরম বৃষ্টি, তার মধ্যে একটু বের হয়ে গেলাম ঘোরার জন্য। আর যেখানে ঘুরতে যাব সাথে থাকুন। আমি এখন যে জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি, এই জায়গাটি এর আগে আপনারা বহুতবার আমার ভিডিওর মাধ্যমে দেখেছেন, আবার একটু নতুন করে দেখানোর চেষ্টা করব। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম আমাদের সবার ভালোবাসার প্রিয় আন্টি লতানটিকে নিয়ে। লতানটির সাথে ছিল, লতানটি ছিল গাড়িতে আর আমরা বাইক নিয়েছিলাম। রাস্তা অনেক চুল আর মাস্তি করতেছিলাম। একটি জিনিস আমার খুব ভালো লাগলো, আমাদের মহাখালী প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, আর অতএব যে জায়গায় যেতে চেয়েছিলাম আপনারা অলরেডি জেনে গিয়েছেন কোথায় যাচ্ছি। 300 ফিট, আর 300 ফিটের ভিডিও আমার প্রোফাইলে আপনারা 2-3টা দেখতে পারবেন। আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম হবে, কারণ সাথে ছিল অনেকগুলি ভালোবাসার মানুষ। আর গাড়ি ড্রাইভ করতেছেন আমাদের সবার প্রিয় আন্টি লায়ন লতানাসের আন্টি। 300 ফিটে একটি জিনিস আমার এত অবাক লাগে, মানে বাংলাদেশ গভর্নমেন্ট এত সুন্দর একটি রাস্তা করেছে, যতই দেখি যতই যাই ততই ভালো লাগে। আর প্রচুর পরিমাণ ঘুরতে মনে হচ্ছে এই রাস্তাটি। এই রাস্তার সৌন্দর্যের প্রতি আমরা সারা বাংলাদেশ একটি সর্বোচ্চ একটি সুন্দর জায়গা হিসাবে রূপান্তর হয়েছে। আর হুন্ডার মধ্যে আপনি যাদেরকে দেখছেন তারা সবাই আপনাদের অবশ্যই পরিচিত। আর এখানে আমি দেখেন কি করি। আর আমি যাদের সাথে বাইকে করে চড়ছি তারা একজন 109 উঠেছে, মানে কি পরিমাণ তাদের যে সাহস আপনারা বুঝতে পারবেন না, আমি বলেও বুঝাইতে পারবো না। যাক, এক কথা বলতে বলতে এক কথা 300 ফিট অলরেডি চলে আসলাম। আর 300 ফিটে আসছি খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে প্রায় 2-4 মাস পরে আসে। আর 300 ফিটে একটা জিনিস আমি সর্বোচ্চ ফলো করলাম, যখনই যে মানুষ কম বেশি থাকে, খালি থাকার কোনো ওয়ে নেই আর খালি থাকার কোনো উদ্দেশ্য নেই। অলরেডি রাব্বি আমরা সবাই চলে আসলাম। আর যাকে দেখতে দাঁড়িয়ে সে ছেলেটা ভদ্র ছিলেন রিপন, আর গাড়ি ড্রাইভিংয়ে ছিলেন আমাদের সবার ভালোবাসার আন্টি। যাক, এক এক করে আমরা সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এখানে আমাদের অনেকগুলি ভালোবাসার আন্টিরা এখানে উপস্থিত ছিলেন, সাথে ছিলেন আমাদের সবার শ্রদ্ধ ভালোবাসার মানুষ, আরেকটি মানুষ, প্রিয় মানুষ ফাতেমা আন্টি ছিল, এবং ফাতেমা আন্টির পরিবার ছিল, এবং এর সাথে অনেকেই মিস করে যাচ্ছি। যাক, সবাইকে পেয়ে আমরা খুব খুশি এবং আনন্দ উল্লাস করে যাচ্ছি। 300 ফিটের নানুর সাথে তো সবাই আপনারা মোটামুটি পরিচিত। আর এদিকে দেখেন কি ঘটনা ঘটতে থাকে আমাদের মাঝে। আর এখানে যে তাল, এই সময় তাল নাকি খুব মজা, বাট আমিও তো 3 থেকে 4টি তাল খেয়ে ফেলেছি। আর একজনও কম খাইতে পারে না, সর্বোচ্চ 8 করে তালের বীজ অলরেডি খেয়ে ফেলেছে। তাজা ফলের মজাই অন্যরকম। তোমার নাম কি? আঙ্কেল নাম বলো। ভাইরাল হয়ে যাবে, বলা যাবে না। নাম বলো। বলো ভাই। সিনিয়র হালিম। তোমার নাম আয়াস। তুমি কিসে পড়ো? আমি কিসে পড়ি? বলো ইউনিভার্সিটিতে। তো ভার্সিটিতে পড়ি। তো নর্থ সাউথ আজকে লাবু ভাই কি করো তুমি? ভাই আমি শাক বিক্রি করতে আসি। এটা কত কইরা? 50 টাকা। ভাই দাম বেশি আছেন ভাই। তুমি নিলে 40 টাকা। 40 ভাই আমি একদম 15 টাকা দিম ভাই। না ভাই তাহলে ফ্রি দাও ভাই। তাহলে আমি দাম 20 টাকা দিম। 20 টাকা না, তুমি নিলে 30 টাকা। এটা কত আড়ি ভাই? এইটা 20 টাকা। 20 টাকা ভাই, এটা বেশি আছেন ভাই। এটা 10 টাকা দিম ভাই। না তাহলে রাও ভাই, আমার ভাই আপনি সব দাম তো বেশি খেতের ভাই, নিজে খেতে। আপনি খেতে ঠিক আছে, দাম বেশি আছেন ভাই। এই খারাপ ভাই, এই লাবু ভাই, আজানের সময় যে মিথ্যা কথাটা কইলা তোমার নিজের ক্ষেতের, তোমার ক্ষেত হইলো আর তুমি এনে মাল বুঝলাম না ভাই। ভাই এই যে আমি কিনে আনছি আর কি। না, এই যে আজানের সময় যে ছোট ছোট মিথ্যা কথাগুলি ভাই বড় ধরনের ক্ষতির জন্য এটাই কিন্তু অনেক বড় হিসাবে কাজ করে। অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলা যাবে না। আর তুই শুধু আনমেরিড, তুই শাক দিয়ে কি করবি? শাক তো মেরিড আর আনমেরিডের বিষয় না। তাহলে রান্না করবে কে? রান্না করবো, নিজে রান্না করবো। শাক তোর ঘরে কি কাজের বুয়া ছেলে না মেয়ে? না 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 না, কাজের বুয়া কথা না। আমি রান্না করতে পারি তো। কথা হইতেছে গিয়া তোমার ডাটাগুলোকে আগে পাতাগুলো ছাড়াইতে হবে, ধুইতে হবে, দিয়ে পেঁয়াজ মরিচ একটু গরম করে ছেড়ে দিলে শাক রান্না হয়ে যাবে। তোমার ঘরে কাজের মহিলা ছেলে না মেয়ে? আমার হচ্ছে কি, আমার ছোট ভাই রান্না করে, আমি রান্না করি। শিওর? হ্যাঁ, আমি তোমার কথা আছে। পরিচিত নাকি রিপন? একটু সোজা খারাপ। সবাই রিপনে পরিচিত। রিপন তাদেরকে নিয়ে তুমি ঘুরতে আসছো? তোর শুরু হয়েছে না কিছুটা তাল। যদি কেউ হয়ে যায় বেতাল, তারে খাওয়াইবার তাল থাকবে সাথে যেটা বিচি। ঠিক আছে, এই যে কমেন্টটা করলি, আল্লাহর একটা রহমত জিনিস নাই, এইগুলো কেন? এই যে দাঁড়িয়ে রেখে যে কস গাছ পাকা তালের
মামা এই কচি আম মামা মামা এই আমরা কিন্তু কচি একদম কচি ছোট আম অল্প বয়সে পেকেছে দুঃখ আজীবন থেকেছে এমন জোর এদিকে অলরেডি আমাদের সবার প্রিয় মামুজন আমাদের সুমন মামা চলে আসছে। আচ্ছা ভাইয়া কেমন লাগছে আনন্দটা একটু বলো, অনুভূতিটা একটু বলো। আজকে অনেক ভালো লাগছে আজকে অনেক ভালো লাগতেছে না? একটু কম না বেশি? ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমাদের মামা চলে আসছে, মামি চলে আসছে। আসলে আমরা সবাই চিলমুড আছেন। সে হচ্ছে আমাদের লাভু ভাই, আমাদের 20 নং ওয়ার্ডের সুপারম্যান। তিনি সুপার ডুপার কাজ করেন। ওনার প্রশংসা ওনার সামনে বলা ঠিক না, কিন্তু উনি রাত 2টা থেকে শুরু করেন এই ওয়ার্ডটাকে পরিষ্কার করার জন্য এবং ভোরবেলা 6টার মধ্যে কার্যক্রম শেষ হয়ে যায়। ঠিক আছে, ওকে। যাক 300 ফিটে মোটামুটি অনেকবার এসেছি, অনেকবার দেখেছেন। আমার ভিডিও ছিল, অন্য ভিডিও অবশ্যই আপনি দেখেছেন। 300 ফিটের জায়গাটি মানে সন্ধ্যার আগের মুহূর্ত আমি একটু ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি। যত ভালো অন্ধকার হচ্ছে তত আমার ভালো লাগে, একটু ভালোবাসা বেড়ে যাচ্ছে। প্রতিটা দোকানে একটা আলো, অল্প অল্প মানুষ, অল্প অল্প ঝাম নেই, সব কিছু মিলে সুন্দর একটা পরিবেশ ছিল। আর যতদূর যাচ্ছি ততটুকু ভালো লাগছে, কারণ ঢাকার মধ্যে এমন একটা সুন্দর জায়গা আসলে না গেলে বোঝা যায় না কতটা সুন্দর জায়গা এবং ঘোরার মতন জায়গা। এবং আমার খাওয়া দাওয়ার জন্য অনেক সুন্দর মতন সবাই প্রস্তুতি নিয়েছি, সব গরম গরম খাবার। আমাদের সবসময় চিতই পিঠা থাকে সাথে, এবার হাঁসের মাংস। এবার খাবারটা একটু অন্যরকম ছিল, একদম অরিজিনাল পোলাও চালের পোলাও, এবং সাথে ছিল আপনার মুরগির মাংস, এবং সাথে ছিল অনেক আইটেমের ভর্তা। যা খাওয়ার প্রতিযোগিতা হয়েছে, সবাই তো টুকিটাকি খেতে হইব। আর অন্ধকারের জন্য জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। গন্ধটা যা লাগতেছে সেই সুন্দর ভিডিওতে ধরা পড়ছে একটা জিনিস সবাইকে পরে দেখাবো।